হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো আজকের এই ভিডিওর মূল টপিকস হলো যে আপনারা বেশি বেশি করে কিভাবে জল খাওয়াতে পারেন। আপনারা জানেন মুরগির স্বাস্থ্যসম্মত এবং রোগমুক্ত রাখতে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন হয় সেটি হলো একটি বিশুদ্ধ জল। এটি মুরগির স্বাস্থ্যসম্মত এবং রোগমুক্ত রাখতে সাহায্য করে এবং মুরগির গ্রোথ আনতে এবং সুস্বাস্থ্যকর বানাতে জলের অবদান সবথেকে বেশি। এবং এখন যে প্রবলেমটি সবথেকে বেশি দেখা যাচ্ছে সেটি হলো কিডনি প্রবলেম আর মুরগির ঠান্ডা লাগা, ইকোলাই প্রবলেম। এই প্রবলেমগুলো সবথেকে বেশি দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কী? এই প্রবলেমগুলি যাতে আমাদের খামারে না আসে সেগুলি লক্ষ্য রাখতে হবে। যেমন ধরুন ১ থেকে ১৫ দিন পর্যন্ত বেশি বেশি করে ওদের জল খাওয়াতে হবে, সেটি যে কোনো প্রক্রিয়ায়। এবং জলটি খাওয়ানোর জন্য কী কী প্রক্রিয়া এবং কী কী কার্যকলাপ করতে হবে সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রথম নম্বর উপায় হলো বাচ্চাবেলায় পর্যাপ্ত পরিমাণে জলের পাত্র বাড়াতে হবে। ১০০ পাখির জন্য অন্ততপক্ষে ৩টে বা ৪টে জলের পাত্র দেওয়া অবশ্যই জরুরি। তাহলে ১০০০ পাখির জন্য অন্ততপক্ষে ৩০টা বা ৩৫টা খাবার পাত্র এবং জলের পাত্র দেওয়া অবশ্যই জরুরি। এর থেকে বাড়াতে পারলে আরও খুবই উপকার এবং ঠিকঠাক বয়স অনুসারে জলের পাত্রগুলো আপনারা বাড়িয়ে দেবেন। ১২ থেকে ১৫ দিন কিডনি প্রবলেমগুলি সবথেকে বেশি মর্টালিটি এবং দেখা যায়, ঠিক আছে? এবং বাচ্চাবেলায় যদি কম জল খায়, মানে চিক্সে আনার পরে যদি জল কম খায়, সেক্ষেত্রে গ্রোথের সমস্যা হতে পারে এবং পাখি ছোট বড়ও হতে পারে। এর থেকে বাঁচার উপায়গুলি আমি আপনাদেরকে বলছি যে বিশেষ করে রাত্রেবেলা যে মেডিসিনগুলি আপনারা ব্যবহার করবেন সেটি যে কোনো মেডিসিন হতে পারে, যেমন মক্স 500, নিউডক্সফোর্ট বা যে কোনো ঠান্ডার মেডিসিন বা অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনারা ব্যবহার করেন না কেন, সেই মেডিসিনের সঙ্গে রাত্রেবেলায়, কারণ ঠান্ডার মেডিসিন বা যে কোনো মেডিসিন তো বিশেষ করে আমরা অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলি রাত্রেবেলায় ব্যবহার করি, তাই না? সেই মেডিসিনের সঙ্গে রাত্রেবেলায় পার লিটারে ১ গ্রাম করে চিনি মিশিয়ে দিন। যেমন ধরুন ৩ দিন রাত্রেবেলা যে কোনো ঠান্ডার মেডিসিন আপনারা চালাচ্ছেন, সেই মেডিসিনের সঙ্গে ১ লিটারে ১ গ্রাম করে চিনি মিশিয়ে দিতে হবে। তো ৩ দিন রাত্রেবেলা চিনি মেশানোর পর এবং দিনের বেলায়ও ৩ দিন ১ লিটার জলে ১ গ্রাম করে চিনি মিশিয়ে দিন, ঠিক আছে? মানে টোটাল ৬ দিন দেবেন আপনারা। যেমন ধরুন ৩ দিন রাত্রেবেলায় দিচ্ছেন এবং তারপরে ৩ দিন দিনের বেলায় যে জল আপনারা দেন সেই জলের সঙ্গে পার লিটারে ১ গ্রাম করে চিনি মিশিয়ে দিন, ঠিক আছে? দিয়ে সেই জলটা আপনারা চিক্সগুলোকে খাওয়ান। তো টোটাল এইভাবে ৬ দিন আপনারা মিশিয়ে দেবেন। এগুলি করলে ওদের জল খাওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেড়ে যাবে কিন্তু, ঠিক আছে? এবং জল প্রচুর পরিমাণে খাবে, বা জল যদি একটু কম খেত দেখবেন এগুলি করার পর প্রচুর পরিমাণে জল খাবে। তো আমি যেভাবে যে কার্যকলাপগুলো আপনাদেরকে বললাম এবং এগুলি আমি নিজেই করি, ঠিক আছে? তো আপনারা করে দেখতে পারেন। দেখার পরে অবশ্যই রেজাল্ট আপনাদের ভালো আসবে এবং আমার যে পাখির গ্রোথ সেগুলি আপনারা দেখুন। মাত্র ১০ দিন বয়স, তো আমি ওয়েটটা করা হয়নি। আমি ওয়েটটা করে অবশ্যই আমি স্ক্রিনের পাশে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গড় কতটা করে এসছে এবং কতটা করে একটি পাখির ওয়েট আছে, ঠিক আছে? আপনারা একটু দেখুন। এটা কিন্তু সবথেকে ছোট, ঠিক আছে? এবং আরও একটি দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আশা করি বুঝতে পারছেন যে কেমন ওয়েট এসছে, ঠিক আছে? ঠিক আছে, আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, ঠিক আছে, যে কেমন পাখির কন্ডিশন আছে। তো আমি যেভাবে করি সেগুলি আমি আপনাদেরকে বললাম। তো আপনারা চাইলে করতে পারেন এবং রেজাল্ট কেমন আসে সেগুলি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন
এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।